আমি বলতে চাই যে রাফসান কোনো অবস্থাতেই তার বাবাকে ডিফেন্ড করে ও ধরনের কথা তার বলা উচিত হয়নি। সে এক প্রসঙ্গে বলেছে যে তার বাবা সেনাবাহিনীতে এক সময় কর্মরত ছিল, তাই তার বাবাকে নিয়ে বাজে কথা বলা যাবে না। এটা অত্যন্ত আপত্তিকর কথা। সেনাবাহিনীতে তো আজিজের মতো একজন ব্যক্তিও তো সেনাপ্রধান ছিল। তো সেই আজিজ তো একটা ওই 18 সালের যে রাতের ভোটের নির্বাচন, সেটার অন্যতম কুশীলব ছিল। তাই বলে কি সেনাবাহিনীতে ছিল বলে আজিজের 7 খুন মাফ? এখন রাফসানের বাবা সে যদি সেনাবাহিনীতে কখনো কর্মরত থেকে থাকে, কিন্তু এখন সে যদি ঋণ খেলাপি হয়, তো সেজন্য কি সেনাবাহিনীর সাথে তার একসময় সম্পৃক্ততা ছিল, তাই তার ঋণ খেলাপির বিষয়টিকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো? তা তো হতে পারে না। আর আরেকটি বিষয় হচ্ছে, সে মানুষকে আইনের ভয় দেখাচ্ছে। রাফসান বলছে যে এটা একটা সাবজুডিস ম্যাটার এবং এটা যেহেতু একটা বিচারাধীন বিষয়, তাই এটা নিয়ে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেবে। তো এই যে আইনগত ব্যবস্থার হুমকি রাফসান যে না বুঝে শুনে যে দিল, এই জায়গাটা তো আমার ঘোরতর আপত্তি রয়েছে। এ ধরনের কথা আসলে বলা তার উচিত হয়নি। কারণ একটা অর্থ ঋণ আদালতে যখন একটা মামলা চলমান